আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো গাইস, আজ হচ্ছে মামি আমাদের জন্য বিরিয়ানি রান্না করবে। আর আমার খালামণি ভাবলো কাজে একটু হেল্প করা দরকার। তো আমার খালামণি এখানে চাল ধুয়ে দিচ্ছে। চাল ধোয়া প্রায় শেষ, তো আমাকে কেউ ডাক দেয়নি ব্লগ করার জন্য। তাই আমি যখন দেখলাম যে চাল ধোয়া শেষ, তখন আমি তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করার জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এখানে দেখো প্রায় চাল ধোয়া শেষ হয়ে গেছে। গাইস দেখো, এখানে হচ্ছে আমার আম্মু বিরিয়ানির জন্য মাংস কষাচ্ছে। শুরুতে পেঁয়াজ, এখানে কি কি আছে আম্মু একটু বলো তো। পেঁয়াজ, গরম মশলা, দারচিনি, তেজপাতা। ও আসলে আমি হচ্ছে এইগুলোর নাম জানি না, তাই আম্মুকে বলতে বললাম। গাইস দেখো, এখানে হচ্ছে আম্মু মাংস কষানোর জন্য কি কি ভাজছে। তো চলো আম্মুকে জিজ্ঞেস করি যে আম্মু এখানে কি ভাজছে। আচ্ছা আম্মু বলো তো এখানে কি কি আছে। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে দারচিনি, এলাচ, তেজপাতা, ভাজা, লবঙ্গ, তারপরে মশলা দেওয়া হবে। ও বেটে নিয়েছি রসুন, জয়ত্রী বেটে নিচ্ছি। ও সো গাইস, এখানে হচ্ছে আমার মামি জয়ফল, জয়ত্রী আরও বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগে সব বেটে নিচ্ছে। আজকের বিরিয়ানিটা রান্না করবে মুরগির মাংস দিয়ে, তাই হচ্ছে এখানে মুরগির মাংস কেটে রেখেছে। এগুলো দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করবে। এখানে কিন্তু এটা ধুয়েও নিয়েছে। গাইস এখানে হচ্ছে মাংস কষানো হচ্ছে। মাংস কষানো হলে এটার ভিতরে পোলাও চাল দিয়ে দিবে। এটা হচ্ছে পোলাও চাল। এটা হচ্ছে পোলাও চালটা কিছুক্ষণ পর মাংস কষার ভিতরে দিয়ে দিবে। আর ওই জায়গায় হচ্ছে ওই যে মাংস কষা। এখন হচ্ছে পোলাও চালটা দিয়ে দিয়েছে কষা মাংসের ভেতর। আচ্ছা আম্মা, এটা কি তুমি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছো? এখানে কিন্তু আম্মু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছে। দেখেন জোনায়েত হচ্ছে, জোনায়েতের একটি সাইকেল আছে, সেটা নিয়ে ও রাস্তায় যাচ্ছে। কই গেল জোনায়েত? জোনায়েতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও সাইকেল নিয়ে কোথায় যেন চলে গেছে, নাকি ওই গাছের আবডালে আছে আমি জানি না। ওই তো মনে হয় বের হয়েছে, হ্যাঁ গাছের আবডালেই ছিল এতক্ষণ। জোনায়েত যেন কোথায় যাচ্ছে, চলে গেছে গাইস, যাচ্ছে ওদিক দিয়ে। তো গাইস ওই যে রায়ান আসছে। হাই বলে দাও। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আচ্ছা রায়ান, আমরা যে কালকে চলে যাবো, তোমার কেমন লাগছে? মামাও চলে গেল। তোমরা কালকে চলে গেলে আমার খুবই খারাপ লাগবে, কষ্ট লাগবে। আর আমার আব্বুও চলে গিয়েছে। তোমরা এতদিন ছিল আমার সাথে, আমি খেলতে পারছি তোমার সাথে এনজয় করছি, মজা করছি। তোমরা কালকে চলে গেলে আমার খুবই খারাপ লাগবে, একা হয়ে যাবো আমি। সো গাইস, এখানে হচ্ছে আমি সালাদ কেটে নিচ্ছে। সালাতে আছে হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে শসা, মরিচ, আর আছে হচ্ছে লেবু। এখানে আমি লেবু রেখে দিচ্ছি। বিরিয়ানির সাথে কিন্তু এগুলোই খেতে বেশি মজা লাগে। আমার কাছে কিন্তু এগুলো সব খেতেই মজা লাগে, কিন্তু আমার কাছে সব থেকে বেশি মজা লাগে হচ্ছে পেঁয়াজ। রস না রস নাই।
ফ্যান কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। সো গাইস দেখো, বিকেলবেলা আমরা একটু ঘুরতে বের হয়েছি নানুদের বাড়ির সামনেই। অনেক সুন্দর একটি জায়গা আছে, ভাবলাম এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। দেখেন কত সুন্দর। সো গাইস আমরা চলে এসেছি আমার এক মামা বাড়িতে। মামার বাড়িটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, আমরা এমনি একটু সবাই ঘুরতে ঘুরতে চলে এসেছি। এই যে হচ্ছে মামার বাড়িটি। আর এখানে দেখেন মামার কত সুন্দর একটা রান্নাঘর। আপনাদেরকে চলেন একটু রান্নাঘরের ভেতরে দেখাই। এখানে হচ্ছে খড়ি আছে। আর দেখেন গাইস চুলোগুলো কতটা সুন্দর। আমার কাছে কিন্তু চুলোগুলো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে চুলোগুলো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সো গাইস দেখেন আমার মামার বাড়িতে একটি মরিচ গাছ লাগানো আছে। কত সুন্দর মরিচ হয়েছে। এ তো ছোট একটা গাছে একদম মরিচ ভরা। এখানে আর একটা গাছ আছে, এটাও মনে হয় মরিচ গাছ, কিন্তু এটা ফুল হয়েছে, এখনো মরিচ হয়নি। তো গাইস পাশে হচ্ছে আর একটি গাছ আছে পুঁই শাক। উপরে হচ্ছে জানালা দেওয়া আছে। এটাকে অনেকে হচ্ছে কি বলে আসলে হ্যাঁ মাচা বলে। আসলে আমি এটার নামটা ভুলে গিয়েছিলাম। অনেকে হচ্ছে মাচাও বলে। কত সুন্দর করে গাইস পুঁই শাকটা হয়েছে দেখো। তো গাইস দেখো পাশেই হচ্ছে একটা ছোট পুষ্কুনি আছে, পাশ দিয়ে কলা গাছে ভরা। আর এই জায়গায় কিন্তু আরো একটা মরিচ গাছ আছে। এখানে কিন্তু একটি পেয়ারা গাছও আছে। পেয়ারা গাছটাও কিন্তু খুবই ছোট। গাইস চলো তোমাদেরকে আমি সুন্দর একটা জিনিস দেখাই। গাইস দেখো এখানে কত ছোট্ট একটা গাছে পেঁপে হয়েছে কতগুলো। আরো পেঁপে হচ্ছে, পেঁপের ফুল ছেড়েছে। গাইস এখন হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। এখান দিয়ে রাস্তাটা অনেক উঁচু নিচু, যেতে অনেক কষ্ট হয়, খুব সাবধানে যেতে হয়। আর এখান দিয়ে মোটামুটি ভালোই জঙ্গল আছে, সাপ কোপের ভয়ও আছে এই জায়গায় অনেক। আর এইখানে দেখো ছোট্ট একটি কলও আছে। আর এখানে আমরা এসে দেখতে পারলাম নতুন একটি বিল্ডিং ঘর হচ্ছে, তাই ভাবলাম চলো এই বিল্ডিং ঘরে একটু যাওয়া যাক। একটু আগে হচ্ছে আমি যেই মামাটার বাসায় গিয়েছিলাম, এটা হচ্ছে সেই মামাটার ভাইয়ের বাসা। সো গাইস দেখো এখানে কিন্তু আরও একটি ছোট্ট ঘর আছে। আর এখানে হচ্ছে একটি জাম্বুরা গাছও আছে। এখন হচ্ছে যেহেতু এই বাসাটা পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই ভাবলাম চলো একটু ছাদে যাই। সো গাইস দেখো আমরা হচ্ছে এখন ছাদে যাচ্ছি। আর গাইস দেখো এই ছাদটা খুবই সুন্দর। আর এখানকার ভিউটা গাইস আরো বেশি সুন্দর দেখো। সো গাইস এখানে হচ্ছে একটা আম গাছও আছে। আমরা একবার এসেছিলাম এই ছাদে যখন আম হয়েছিল, কাঁচা আম, তখন হচ্ছে আমরা এসেছিলাম। একদম হচ্ছে আম ঝুলে ঝুলে পড়েছিল। এখানে আম গাছটায় অনেক আম হয়, তারপরে ওই গাছটায় অনেক আম হয়। গাইস দেখো ছাদ থেকে আকাশটা কত সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা এমনিতে অনেক ভালো। আর গাইস দেখো এখানে একটা গাছ আছে, এটা কি গাছ আমি জানি না। ও গাইস এটা ধন্দল গাছ, দেখো কত সুন্দর একটা ধন্দল হয়েছে। এখানে আরো একটা আছে, ওই জায়গায় আরো একটা ধন্দল আছে, মানে অনেক হয়েছে, গাছটা ভর্তি। মিত্রে গেলে হচ্ছে তোমাদের আরো দেখাতে পারতাম, কিন্তু এটার সাথে হচ্ছে অনেক বড় পিঁপড়া আছে, বিশল্লা বলে, তাই আমি আর যাব না।
রায়ান হচ্ছে নানু বাড়ি থেকে একটু দূরের দোকানে গিয়েছিল, ওকে দেখেই আমরা এসেছিলাম, তাই ও এখন দৌড় এসেছে। রায়ান তোমার ঠোঁট লাল কেন, তুমি কি পান খেয়েছো? না, আমি জুস খেয়েছি। ও রায়ান জুস খেয়েছে তাই রায়ানের ঠোঁট হচ্ছে লাল। বুঝতে শুরু দেবো।